देखना नहीं है ना, बीजेपी शासित राज्य में क्यों जाएंगे? मिलेच्छों को वहाँ घुसने का अनुमति नहीं है। ये देश भगवान का देश है, 10 बार भगवान अवतरित हुए हैं, हर कण कण में शंकर है। तो इसलिए जो श्रावण महीना होता है, अब पूरा देश में एक भक्ति का वातावरण है, लोग उपवास कर रहे हैं, जा रहे हैं। तो किसी ने अगर मना किया कि 1 महीना अब ऐसा करिए कि शाकाहारी भोजन करिए, करना चाहिए। कल्याण बनर्जी जी का हिम्मत है, रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले, तो हिम्मत नहीं है। तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए, अपने घर में खाए ना मांस मछली, कौन मना कर रहा है? कुछ भी कुत्ता बिल्ली खाए, हमें कोई आपत्ति नहीं है। लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से, वो इस देश में उसको मानना पड़ेगा। এতদিন বাংলার মিডিয়া কি বলল জানেন তো? দিলীপ ঘোষ বুঝি 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেসের দোষ দিচ্ছেন। তিনি কি তবে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠবেন? দিলীপ ঘোষ কি গেরুয়া ছেড়ে সবুজে যাচ্ছেন? আর এসব ঘটনার পিছনে কে ছিল? বাংলার মিডিয়ার একদল চাটুকার রিপোর্টার, যারা বিজেপিকে দুর্বল দেখাতে মরিয়া। কিছু প্রিন্ট মিডিয়া যারা হেডলাইন করতে গিয়ে সত্যি ভুলে যায়। তবে আজ 21শে জুলাই ঠিক আগের দিন দিলীপ ঘোষ ডমরু বাজিয়ে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আমি আছি গেরুয়া পতাকার সঙ্গেই, বাংলার সাধারণ মানুষের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সাথে। রবিবার শ্রাবণ মাসে পবিত্র দিনে হিনমোটরে বিড়লা চৌরাস্তা অনুষ্ঠিত হলো মহারুদ্রাভিষেক যজ্ঞ। আর সেই যজ্ঞে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কপালে তিলক, হাতে ছিল ডমরু, কিন্তু শুধু হাতে নিয়ে থাকেননি, তিনি নিজে বাজালেন সেই ডমরু। কেউ যদি রাজনৈতিক বার্তা বুঝতে না চান, তবে তা খুবই পরিষ্কার। এই বাংলা এখনও হিন্দু রাষ্ট্র ভাবনা বিশ্বাস রাখে। আমি হিন্দুত্বের পথে আছি। কিন্তু মিডিয়ার একাংশ কি করছিল এতদিন ধরে? তারা প্রচার করতে লাগলো দিলীপ ঘোষ নাকি নাড্ডার সঙ্গে বৈঠক করে তৃণমূলমুখী হয়েছেন। দিলীপবাবু দুর্গাপুরে মোদির সভায় যাননি মানেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়েছে। দিলীপ ঘোষ নাকি 21শে জুলাই ধর্মতলা মঞ্চে সারপ্রাইজ দেবেন, আর সেই সারপ্রাইজ মানেই তৃণমূলে যোগ। সত্যিই কি তাই? কিন্তু না। আজ নিজে দিলীপ ঘোষ সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেন, অপেক্ষা করুন, কিছু তো হবে। হ্যাঁ, কিছু তো হবে। তিনি রুদ্র অভিষেক করলেন, হিন্দু ধর্মের শক্তিকে স্মরণ করলেন, ডমরু বাজালেন। তার মানে এই বাংলার হিন্দু রাজনীতি এখনও আছে এবং থাকবে। প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে, আপনি কি ফ্যাক্টর? তার জবাব আরও চমৎকার, দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষই, আমি সাধারণ মানুষের সঙ্গে আছি, রুদ্র অভিষেকের সবার সঙ্গে ছিলাম। এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সব সভায় সবার যাওয়া জরুরি না। আমি সর্বভারতীয় সভাপতি ডাকে দিল্লি গিয়েছিলাম, প্রধানমন্ত্রী আরও সভা হবে, আমি সেখানে থাকবো। पार्टी मुझे काम दिया था, मुझे राष्ट्रीय अध्यक्ष बुलाए थे दिल्ली बात करने के लिए, मैं गया हूँ। सभा तो रोज होगा, आगे भी रहेंगे, और सब सभा में सबको जाने की कोई ज़रूरत नहीं है। वहाँ के काफ़ी लोग हैं, 3-4 जिला के लोग आए थे, आने नहीं। মানে গেরুয়া শিবিরে এখনও তার ভরসা অটুট। মোদি, শাহ, নাড্ডা সকলের সঙ্গে তার সংযোগ আছে। তাতে এই গুজব কারা ছড়াচ্ছিল? মিডিয়ার চরিত্র আজ প্রশ্নের মুখে। বাংলার বহু মিডিয়া দিনের পর দিন কেবল একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বলে গেল, দিলীপ ঘোষ কি দল ছাড়ছেন? তৃণমূলে যাচ্ছেন না তো? 21শে জুলাই কি নতুন মোড় আনবে দিলীপের জীবনে? অথচ দিলীপ ঘোষ কখনো এমন কিছু ইঙ্গিত দেননি। তিনি বরাবরই বিজেপির মুখ হয়েছিলেন এবং থাকবেন। এটা রুদ্র অভিষেক ডমরু বাজিয়ে বুঝিয়ে দিলেন। এখনও প্রশ্ন উঠছে, এত জল্পনা তৈরি করে মিডিয়া কি সাধারণ মানুষের মনে বিভ্রান্ত ছড়াতে চেয়েছিল, নাকি এসব সাজানো নাটক ছিল যাতে বিজেপিকে দুর্বল দেখানো যায়? কেন এই জল্পনা? একটা কথা বলি, 2026-এ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপির ভিত মজবুত হচ্ছে। আর শুভেন্দু অধিকারী এখনও রাজ্যের বিরোধী দলনেতা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন সভাপতি, পুরনো সৈনিক দিলীপ ঘোষ এখনও আগুনে রসদ যোগাচ্ছেন। এখনও একটাই ভয় পাচ্ছে তৃণমূল, তাই মিডিয়া ব্যবহার করে গুজব ছড়াচ্ছেন। বিজেপি ভেঙে যাচ্ছে, দিলীপ ঘোষ যাচ্ছেন, এসব চালানো হচ্ছে। কিন্তু দিলীপ ঘোষ ডমরু সেই ভুয়ো গল্পের শেষে পেরেক ঠুকে দিলেন। 21শে জুলাই ধর্মমঞ্চে তৃণমূল কি বলবে তা মানুষ শুনবে, কিন্তু তার আগে দিলীপ ঘোষ
হিন্দুদের কাছে একটা বড় বার্তা দিয়ে রাখলেন। আমরা ডমরু বর্জনিদান দিয়েছি, আমি আছি, আমি থাকব, আমি গেরুয়া পতাকার পাহারাদার। তৃণমূলের কর্মসূচিতে এখনও আর শহীদের ছবি থাকে না, থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের ছবি। শহীদদের অপমান করছে ওরা। আর এখানেই শেষ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে দিলীপ ঘোষ বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদের ভাষা শুনলে বোঝা যায় ওদের আসল চরিত্র। বাংলার সংস্কৃতি, শালীনতা, রাজনীতি সব কিছুই অপমান করছে তৃণমূল। এই বক্তব্য থেকে স্পষ্ট, দিলীপ ঘোষ এখন আর চুপ করে বসে থাকার নয়, এবার তিনি মুখ খুলছেন, সরাসরি তৃণমূলের হৃদয় কেন্দ্রে আঘাত করছেন। তৃণমূল যেভাবে রাজনীতি থেকে আদর্শ সরিয়ে ব্যক্তি পূজাকে জায়গা দিয়েছে, তার বিরুদ্ধে দিলীপ ঘোষের ডমরুবাজি এক প্রকার যুদ্ধ ঘোষণাই বলা চলে। কোনো টেররিস্ট বিজেপির সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি? আমি প্রমাণ করে দেবো। ওনার ডান দিকে বাঁ দিকে সব সমাজ বিরোধীরা আছে। মমতা ব্যানার্জির সঙ্গে ফটো আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে, পুরো পার্টিটাই তো টেররিস্ট আর সমাজ বিরোধীদের। কেন ওদের এ কথা বলা সাজে না? যদি কেউ অন্যায় করে আইনের অনুযায়ী সাজা হবে, কিন্তু এখানে আইন নাই, তা সাজা কী করে? শেষ কথা, বাংলার মানুষ অনেকদিন ধরেই জানেন, দিলীপ ঘোষের মুখে যেটা বলেন সেটা কাজে করেন। তিনি ফুল পাল্টান না, তিনি মত বদলান না, তিনি বিশ্বাসঘাতক নন। এটা বাংলার রাজনীতির জন্য একটা অন্য বার্তা। যেখানে অনেক সুযোগ বুঝে তৃণমূলে যায়, মন্ত্রী পায়, আবার বদলায়, সেখানে দিলীপ ঘোষ একমাত্র ব্যতিক্রম। তাই বলতে হয়, ডমরু বাজিয়ে মিডিয়া মুখ বন্ধ করলেন দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের আগে শেষ হলো জল্পনার নাটক। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ এখনও ফ্যাক্টর এবং থাকবেন। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটিকে। কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে দিলীপ ঘোষ এই বার্তা কাদের উদ্দেশ্যে দিয়েছিল। ধন্যবাদ।